রুনাহা রাহ মুসলিম। আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, বিজ্ঞ সঞ্চালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এমন একটি বরকতমণ্ডিত, মর্যাদাপূর্ণ জায়গায় আসার, বসার, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার জন্য তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সে মহান প্রতিপালকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবিকুল শিরোমণি, নবী সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে নির্ধারিত সময়ে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জাহান্নাম, জাহান্নামের ভয়াবহতা, ভয়াবহ শাস্তি। উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার পরে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, পৃথিবীতে প্রেরণ করেছি, এরপরে আমরা তাকে পরীক্ষা করার জন্য ভালো এবং মন্দ দুটি বিষয় সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তোমাদেরকে ভালো মন্দ দ্বারা পরীক্ষা করব। মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজসা ইল্লা মিসলাহা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি পাপ কাজ করবে পাপের অনুরূপ প্রতিদান পাবে। ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যে কোনো নারী, যে কোনো পুরুষ ঈমান নিয়ে যদি নেকির কাজ করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমরা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, আর সেখানে জান্নাতবাসীদের জন্য রয়েছে অগণিত রুজি, বেহিসাব রুজি। উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই কথা বোঝানোর চেষ্টা করলেন যে পাপ করবে, পাপের প্রতিদান হবে জাহান্নাম। যে ঈমান নিয়ে নেকি করবে, নেকির কাজ করবে, সৎকর্ম করবে, তার প্রতিদান হবে জান্নাত। এভাবে বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করেছেন। তিনি বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেকি নিয়ে উপস্থিত হবে তাদের জন্য রয়েছে নিয়ামত পূর্ণ জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম,
নিশ্চয়ই যারা পাপ নিয়ে উপস্থিত হবে তাদের প্রতিদান রয়েছে জাহান্নাম। তাহলে নেকির প্রতিদান জান্নাত, পাপের প্রতিদান জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু, বিচারের মাঠে আমি মানুষের আমলনামা, মানুষের কর্ম, মানুষের পাপ নেকিকে আমি ওজন দিব। যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী বেশি হয়ে যাবে। ফাউম্মুহু হাবিয়া, পাপের পাল্লা ভারী হয়ে গেলে তার থাকার জায়গা হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন হাবিয়া কি? নারুন হামিয়া, হাবিয়া হলো প্রজ্বলিত আগুন। এখানে আপনার একটি কথা মনে রাখা এটা খুবই জরুরি, জাহান্নাম মূলতই আগুনের নাম। কিসের নাম? আগুন। জাহান্নাম একটা আগুনের একটা কুণ্ড। কোরআন মাজিদে যেখানে আল্লাহ জাহান্নামের কথা উল্লেখ করেছেন সেখানেই আগুন দিয়ে মানুষকে জাহান্নামের পরিচয় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উযুহু ইয়াওমাইযিন খাশিয়া, বিচারের মাঠে বহু মানুষের চেহারা অবনমিত হবে, নত হবে। আমিলাতুন নাসিবা, মানুষ আমল করে শ্রান্ত ক্লান্ত হবে। তাসলা নারান হামিয়া, যারা আমল করার পরও শ্রান্ত ক্লান্ত হবে, শিরক বিদাত যুক্ত আমল করবে, ভ্রান্ত আমল করবে, আল্লাহ এদেরকে জাহান্নামে ঝলসিয়ে দিবেন। যেখানে ঝলসাবেন তাসলা নারান হামিয়া, সেটাও হবে প্রজ্বলিত আগুন। এখানেও আল্লাহ জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আগুন শব্দটা ব্যবহার করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনাসামনি মানুষকে গালি দেয় আর মানুষের অবর্তমানে গীবাত করে। আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা, যারা ধন সম্পদ জমা করে আর গণনা করে, যারা কৃপণতা করে, যারা বখিলতা স্বভাব দেখিয়ে সম্পদকে জমা করে, আল্লাহ রাস্তায় খরচ করে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা ধারণা করে আমার সম্পদ যুগ যুগ ধরে থাকবে। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, আল্লাহ বলছেন কখনো নয়, সঞ্চিত সম্পদগুলি হুতামাই যাবে, সাথে যে সঞ্চিত সম্পদ জমা করেছে তাকেও হুতামাই যেতে হবে। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলছেন মুহাম্মদ তুমি কি জানো হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, হুতামা হচ্ছে প্রজ্বলিত আগুন। এখানেও আল্লাহ জাহান্নামের পরিচয় দিতে গিয়ে কি বললেন? জাহান্নাম মূলত কি? আগুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, নিশ্চয়ই যারা কোরআনের, আমাদের এই কোরআন মাজিদের আয়াতকে অস্বীকার করবে, অচিরে আমরা তাকে জাহান্নামের আগুনে ধাক্কা দিব। এখানেও আগুন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দীদেরকে সতর্ক করার জন্য বলছেন যে দেখো, সামনাসামনি মানুষকে অশ্লীল ভাষায় গালি দিও না, অবর্তমানে গীবাত করো না,
অর্থ সম্পদ কৃপণতা করে জমা করো না, কোরআন হাদিসের সাথে নাফরমানি করো না, শিরক এবং বিদআত মিশ্রিত আমল করো না, করলে আমি তোমাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। তার মানে জাহান্নাম বলতে আগুন। তো এই আগুন কোন আগুন, কেমন আগুন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, তোমাদের দুনিয়াতে ব্যবহৃত আগুনের উত্তাপের চেয়ে জাহান্নামের আগুনের উত্তাপ 70 গুণ বেশি উত্তপ্ত। দুনিয়ার আগুন যদি এত উত্তপ্ত হয়, এর চাইতে কত গুণ উত্তপ্ত জাহান্নামের আগুন? 70 গুণ। জাহান্নামের আগুন আল্লাহ উত্তপ্ত করেছেন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ।